মধ্যপ্রাচ্যের মিনাপ এলাকায় এক ভয়াবহ মানবিক বিপর্যয়। একটি শিক্ষা প্রতিষ্ঠানে আকস্মিক বিমান হামলায় মুহূর্তেই স্তব্ধ হয়ে গেল অর্ধশতাধিক প্রাণ। শ্রেণীকক্ষে পড়ার টেবিলে থাকা শিশু কিশোরদের স্বপ্ন এখন ধুলোয় মিশে আছে বিষণ্ণ ধ্বংসস্তূপের নিচে। স্থানীয় সময় অনুযায়ী যখন বিদ্যালয়ে নিয়মিত পাঠদান চলতেছিল, তখন আঘাত হানে শক্তিশালী মিসাইল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার তথ্য মতে এই হামলায় অন্তত 70 জন শিক্ষার্থী নিহত হয়েছে। দাবি করা হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। তবে এই দাবির বিষয়ে সংশ্লিষ্ট দেশগুলোর থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। বিস্ফোরণের তীব্রতা স্কুলের ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে। স্থানীয় উদ্ধারকারীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের বের করতে। আহত হয়েছেন আরও কয়েক ডজন শিক্ষার্থী, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় স্বেচ্ছাসেবক ও চিকিৎসা কর্মীরা বিরতিহীন কাজ করে যাচ্ছেন। নিখোঁজদের সংখ্যা এখনও অনেক হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এই নৃশংস ঘটনার পর বিশ্বজুড়ে শোক ও নিন্দার ঝড় বইছে। মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিক, বিশেষ করে শিশু নিরাপত্তা নিশ্চিত করার জন্য তীব্র আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে এই ঘটনা দ্রুত এবং একটি নিরপেক্ষ তদন্তের দাবি জোরালো হচ্ছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কোনো লক্ষ্যবস্তু হলে সেই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে। মিনাপ এখন একটি মৃত্যুপুরী। স্বজনহারাদের আহাজারিতে ভারী হয়ে আছে বাতাস। নিখোঁজ সন্তানদের ফেরার অপেক্ষায় প্রহর গুনছে মা বাবারা। এই ট্রানজিটের ক্ষত আদৌ কোনোদিন শুকাবে কিনা তা জানা নেই কারো। রাসেল মির্জা, সকাল বাংলা নিউজ।